এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে আপনাকে বানিয়েছেন সৃষ্টি জগতের সব কিছু সৃষ্টি করে ভালো মন্দ বোঝার জন্য। তিনি আমাকে আপনাকে জ্ঞান দান করেছেন, জ্ঞানের মাপকাঠি কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হালাল কোনটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জ্ঞান দিয়েছেন। এই জ্ঞানের অর্থ হলো যতটুকু জ্ঞান অর্জন করেছি এই জ্ঞানটা রাখতে হবে আল্লাহ পাকের গোলামি করার জন্য। ঠিক কিনা বলেন? কার গোলামি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে আপনাকে বানালেন, অসংখ্য সৃষ্টি জগতের সমস্ত কিছু সৃষ্টি করে সব কিছু বানালেন মানুষের খেদমতের জন্য। আর আল্লাহ মানুষ আর জিনকে বানিয়েছেন শুধুমাত্র তার গোলামির জন্য। ঠিক কিনা বলেন? কার গোলামির জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, তাকে মানার জন্য বানানো হয়েছে। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি চুরি করে মারা যায় জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে যখন তার পাপটা শেষ হয়ে যাবে, পাপ শেষ হওয়ার পর কোনো এক সময় সে জান্নাতে যাবে। কোন জেনাকার ব্যক্তি জেনা করে মারা গেল, জাহান্নামের মধ্যে পুড়তেই থাকবে, পুড়তে পুড়তে তার পাপ যখন শেষ হয়ে যাবে, প্রায়শ্চিত্ত করা শেষ হয়ে যাবে, তারপর জাহান্নাম থেকে তাকে মুক্তি দেওয়া হবে, আবে হায়াতের পানিতে তাকে গোসল করানো হবে, এরপরে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি শিরক গুনাহ করলো, তওবা করতে পারলো না, শিরক অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওই ব্যক্তি কঠিন কালে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই জন্য শিরক গুনাহ করা যাবে, শিরকের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, কয়েকটি মারাত্মক বড় কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকো। নবীজি বললেন, সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সঙ্গে, বান্দা যখন আল্লাহর সঙ্গে শিরিক করে, শরীক করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর নবীজি বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি দোয়াটা ফজরের নামাজের পর পাঠ করবে 100 বার, সমুদ্রের ফেনা পরিমাণ যদি তার আমলনামায় গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। এই দোয়া পড়তে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন ফুটবল খেলার জন্য নয়, ক্রিকেট খেলার জন্য নয়, ব্যাডমিন্টন খেলার জন্য নয়, গেমস খেলার জন্য নয়, কোনো টাস খেলার জন্য আল্লাহ আমাকে আপনাকে বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে আপনাকে বানিয়েছেন শুধুমাত্র তার গোলামি করার জন্য। ঠিক কিনা বলেন? শুধু কার গোলামি করতে হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন মানুষ আর জিনকে সৃষ্টি করার উদ্দেশ্য কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ আর জিনকে বানানো হয়েছে শুধুমাত্র আমার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। আমরা যে আল্লাহর দাসত্ব করি, গোলামি করি, তার প্রথম কালিমার পরে নমুনা হলো প্রথমেই তাকে সেজদা দিতে হবে। ঠিক কিনা বলেন? সেজদা দিতে হবে কাকে? আল্লাহ পাক। আজকে এই মাহফিল সারটিয়া মাদানী মহিউদ সুন্নাহ, যিনি প্রধান বক্তা, আমাদের কাঙ্ক্ষিত প্রত্যাশিত, আপনারা শুনেছেন উনি মাগরিবের পরপর এখানে চলে এসেছেন, বলে আলহামদুলিল্লাহ। এই কয়েক বছর আগেই হুজুরকে এখানে দাওয়াত দেওয়া হয়েছিল। তখন ফ্যাসিস্ট, সন্ত্রাসী, ধর্মদ্রোহী, ধর্মবিদ্বেষ একটা দল বাংলাদেশে ক্ষমতায় ছিল, কথা ঠিক কিনা? তারা এই মাহফিলের উপরে 144 ধারা জারি করেছিল, মনে আছে আপনাদের? তারেক মনোহর সাহেব উঠতে দেওয়া যাবে না। কেন উঠতে দেওয়া যাবে না?
রফিক ভাই সহ এই কমিটির লোকজন থানায় গেল, বলল আমরা গ্যারান্টি দিচ্ছি কোনো পলিটিক্যাল বিষয়ে কোনো কথা হবে না। এসপি সাহেব রফিক ভাইকে বললেন, জানেন উনি কত বড় জামাত ইসলামের নেতা, জানেন ওনার সম্পর্কে? এখন মাইক বন্ধ করবেন, মাহফিল হবে না। মাহফিল হচ্ছে, ওই সমস্ত যারা দালাল ছিল পুলিশের মধ্যে, তারা কি আর এখন আছে? আছে? আল্লাহর কোরআনের আলো কিয়ামত পর্যন্ত বন্ধ করার ক্ষমতা কারো আছে? এই মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছিল, মাইক নিয়ে যাওয়া হয়েছিল, কমিটির লোককে পুলিশ দিয়ে তাড়ানো হয়েছিল, কমিটির লোককে অ্যারেস্ট করার জন্য বাড়ি বাড়ি খোঁজা হয়েছিল। এই রফিক ভাই সহ এই কমিটির লোক জীবনের পরনে তারা এলাকা ছাড়তে বাধ্য হয়েছিল শুধুমাত্র আল্লাহর কোরআনের মাহফিল আয়োজন করার জন্য। কথা ঠিক কিনা বলেন? আজকে মাহফিল আছে, মাইক আছে, আলোচনা আছে, কিন্তু এই ফ্যাসিস্ট মুনাফিক গাদ্দারদের দালাল আর তাদের অনুসারী নাই। এই জন্য কোরআনের গায়ে যারা আঘাত করবে, কোরআনকে যারা বন্ধ করবে, আবহমান কাল থেকে প্রমাণিত, তারা কোরআন গায়ে কখনো এইটা বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আজকের এই মাহফিল আল্লাহ পাক কবুল করেছেন। কয়েক বছর পরে হলেও মাহফিলের আর কোনো অনুমতি লাগে না। মাহফিল করতে গেলে পুলিশ এই কমিটির 14 গোষ্ঠীর নাম ঠিকানা সব থানায় জমা নিত, তারপরে দিবি কি না দিবে, কত নাটক। এখন কি আর এই জিনিসগুলো আছে? নাই। উন্মুক্ত, ওপেন। এই কোরআনের ডিসকাশন বাংলাদেশে ওপেন এভরিহোয়ার। এখন আর কোনো বাধা নাই, কোনো অবস্টাকল নাই। যারা তৈরি করেছিল তারা এই বাংলাদেশেই নাই। কথা ঠিক কিনা বলেন? এই জন্য যারা ইসলামের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, তারা কখনো ভালোভাবে থাকতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যে একটি অলৌকিক মুজিজা, কোরআনের পাওয়ার, এই পাওয়ারকে কেউ শেষ করতে পারবে না। আবু জেল চেষ্টা করেছিলেন, আবু সুফিয়ান, সাইবাউদ্দাহ, ওলীদ সবাই চেষ্টা করেছিলেন কোরআনের আলোকে নিভিয়ে দিতে। 1400 বছর পার হয়ে গিয়েছে, কোরআন বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কারো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্ট করে বলেছেন, যারা কোরআন নিয়ে খেলা করে, যারা আমার দ্বীনকে নিয়ে খেলা করে, নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ওরা মুখের কথা দ্বারা আমার দ্বীনকে, আমার ইসলামকে তারা শেষ করতে দিতে চায়, আমার আলোকে তারা নিভিয়ে দিতে চায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, কিয়ামত পর্যন্ত আমার আলোকে বন্ধ করতে পারবে না। কাফের, বেঈমান, মুশরিকরা যতই অসন্তুষ্ট হোক, তারা কখনো আল্লাহর দ্বীনকে তারা শেষ করতে পারবে না। এই জন্য আমার বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া 16টা বছর যেই জালিমের নিষ্পেষিত কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে। 144 ধারা জারি করেছিল। কোরআন প্রেমিক বড় বড় আলেমদেরকে নিয়ে তারা জেলখানায় নিয়ে গিয়েছিল, রিমান্ডে নিয়ে অত্যাচার করেছিল, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। তারপরে সোনার বাংলাদেশ আগের চাইতে কোরআনের যারা পক্ষের শক্তি, কোরআন যারা প্রতিষ্ঠিত করতে চায়, আগের চাইতে শক্তি কম না বেশি? জোরে বলেন, বেশি। এই জন্য আলোকে কেউ নিভিয়ে দিতে পারবে? এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দাওয়াতি কাজ শুরু করেছিলেন, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফে এসেছে, গিফার শহর তার বাড়ি ছিল। নিজের ছোট ভাইকে পাঠিয়েছিলেন নবীজির কাছে, গিয়ে দেখো কি করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীরা কি, তার মধ্যে কি কোয়ালিটি দেখে আসো। নিজের ছোট ভাই মক্কায় চলে আসলেন, পবিত্র ভূমিতে নবীজির আচার আচরণ দেখে সুন্দর গুণগুলি বর্ণনা করলেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা এতটুকু শুনেই তিনি ক্ষান্ত হতে পারলেন না, তিনি চলে আসলেন, এসে কাবা ঘরের পাশে অবস্থান করলেন আর নবীজিকে খুঁজতেছিলেন। নবীজির সাক্ষাতের জন্য তিনি ওয়েটিং, অপেক্ষমান ছিলেন।
হযরত আলীর সঙ্গে তার দেখা হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই, এই নগরীর মধ্যে তোমাকে অপরিচিত মনে হচ্ছে, মনে হয় তুমি অপরিচিত মানুষ। তুমি কি বলতে পারো আমি একজনের সন্ধানে এসেছি, তুমি কি তার খোঁজটা দিতে পারো নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো শঙ্কা নাই, নিঃশঙ্কে চিত্রে বলতে পারেন আপনি কাকে খুঁজতে এসেছেন, কেন খুঁজতে এসেছেন, এটা আমার কাছে আমানত থাকবে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা নবীজির নাম বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি যার নাম বলেছো কোনো চিন্তা নাই, কোনো শঙ্কা নাই, ওই ব্যক্তির আমি একজন অনুসারী হয়ে গিয়েছি। কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, তুমি যাকে খোঁজো আমি তারই একজন অনুসারী, তারই একজন ফলোয়ার। তুমি কি তার কাছে যেতে চাও? বলে হ্যাঁ। নবীজি তাকে নবীজির কাছে নিয়ে গেলেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গিয়ে তিনি কালেমা পাঠ করবেন। নবীজি বললেন, আবু যর গিফারী শোনো, এইখানকার কিন্তু পরিস্থিতি আমাদের জন্য ফেভার না, টোটালি ডিসফেভার। কালেমা পড়ো, তবে কালেমা এখন কি তুমি ওপেন করে দিও না, কারণ আবু জেহেল আর তার যারা অনুসারী আছে তারা কিন্তু সহ্য করতে পারবে না। তিনি নিজে কালেমা পড়লেন। কালেমা পড়ার পর এত সুন্দর, তার এত ভালো লাগলো কালেমা। আসলেই তো কালেমার মধ্যে মধু আছে না নাই? আচ্ছা, কালেমা পড়লেন, কাবাঘরের সামনে এসে প্রকাশ্যে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমা পড়লেন। আবু জেহেল অনুসারীরা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলাকে প্রচন্ড আক্রমণ করলেন, মারতে মারতে সেন্সলেস করে জমিনে শোয়ায় দিলেন। বললেন, তোমার এত বড় সাহস, এই নগরীর মধ্যে প্রকাশ্যে দিবালোকে কেউ কালেমা পাঠ করতে পারে না আমাদের ভয়ে, কোথা থেকে এসেছো তুমি? তারা চিনতে পারে নাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলছেন, মক্কার জনপদের লোকেরা শোনো, তোমরা এখন যাকে পিটাচ্ছ, তোমরা যাকে আক্রমণ করছো, এই ব্যক্তি সাধারণ কোনো মানুষ নন। আমরা যে মদিনা শহর দিকে ব্যবসা করার জন্য যে আমরা শাম সিরিয়াতে চলে যাই, এর বাড়ি হলো গিফার শহর। একে যে তোমরা আক্রমণ করলে, সামনের দিকে যেতে হবে তোমাদের, ফারদারের গায়ে আর হাত দিও না। প্রথম দিনের দিন তারা তাকে কনসিডার করে দিল। দ্বিতীয় দিন তিনি মার খেলেন, কিন্তু মার খাওয়ার পর, অত্যাচারিত হওয়ার পর, নির্যাতিত হওয়ার পর, ইমানের তার যে দাবি, ইমানের এমন মধ্যে তার মধ্যে ঢুকে গেছে, গতকালের চাইতে মায়ের খাওয়ার পর ইমান আরো অনেক শক্তিশালী হয়ে গিয়েছে। ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা জেলে যায়, জেলে যাওয়ার পরে জিজ্ঞেস করবেন আপনার ফিলিংসটা কি, অনুভূতি কি? সে বলবে আগের চাইতে আমি এখন অনেক ইমানি শক্তিশালী। কারণ মুমিন ব্যক্তি যখন কালেমার প্রকৃত স্বাদ পেয়ে যায়, দুনিয়ার কোন শক্তিকে ভয় পায় না। ভয় পায় কাকে? কাকে ভয় পায়? আল্লাহকে ভয় পায়। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই? আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। ভয়ের মাত্র মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। পরের দিন তিনি আবার কালেমা পড়া শুরু করলেন। আবার কাফের বেঈমানের আসে তার উপর অত্যাচার শুরু করলো, নির্যাতন শুরু করলো। এবারও তাকে সেভ করে দিলেন। তার মানে বোঝা গেল ঈমান আনা তো সহজ জিনিস নয়। ঈমান আনার পরে অত্যাচার আসতে পারে, জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে। অত্যাচার জুলুম সহ্য করতে যারা দ্বীনের পথে ইস্তেকামাত থাকতে পারবে, ওই সমস্ত মানুষদের উপর আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে তিনি বিজয় দান করে দিবেন। বিজয় দান করার মালিক কে? আল্লাহ। এই গত ফ্যাসিস্ট মনে করেছিল 41 সাল পর্যন্ত ক্ষমতা, আবার বলেছিল যতদিন বেঁচে থাকে। ক্ষমতার মালিক কে? আল্লাহ। ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। 41 সাল পর্যন্ত টার্গেট নিয়েছিল। আল্লাহ যদি কাউকে ক্ষমতা না দেন, দুনিয়ার কেউ ক্ষমতা নিতে পারবে না। ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তারা এটাকে মনে করে বাংলাদেশের মুসলমানের উপর অত্যাচার নির্যাতন করেছিল।
এই বাংলাদেশকে আল্লাহ এত সুন্দর পরিবেশ দান করেছেন, এখন আর কোন মানুষের গুম হওয়ার ভয়, খুন হওয়ার ভয়, লুট হওয়ার ভয় নাই। এই সমস্ত জিনিস থেকে জাতি পরিত্রাণ পেয়েছে, এই জাতি মুক্তি পেয়েছে। আর এই 2024 সালে 5 আগস্টের পর্যন্ত বাংলাদেশে যত মানুষ শাহাদত বরণ করেছেন, বাংলাদেশে শুধু কলেজের ছাত্রদেরকে বলা হয়, যখন 3 আগস্ট সারা বাংলাদেশ থেকে ডাক আসলো, ওই যাত্রাবাড়ির মাদ্রাসা থেকে সাইনবোর্ড পর্যন্ত 2 লক্ষ হাফেজ আলেম মুফতি সাহেবরা নিজেদের জীবনকে বাজি রেখে বাংলাদেশকে স্বাধীন করার ভূমিকায় তারা সেদিন অবতীর্ণ হয়েছিল, ঠিক কিনা বলেন? এই জন্য আলেমদের ভূমিকা ব্রিটিশ পিরিয়ড থেকেই বেশি, কারণ আলেমরা জীবন দিতে পারে, আলেমরা মরতে পারে, আলেমরা বাতিলের কাছে মাথা নত কি জিনিস আলেম এগুলি জানে। যারা আল্লাহর দ্বীনের যারা রাহবার তারা এগুলি জানেন। এই জন্য আমার আপনার জন্য আল্লাহ রব্বুল আলামিন পথকে খুলে দিয়েছেন, তিনি মানার জন্য জানার জন্য রব্বুল আলামিন তিনি আমাদেরকে সুন্দর করে পথ দেখিয়ে দিয়েছেন। যত অত্যাচার হবে, নির্যাতন হবে, যত আমাদের উপর টর্চার করা হবে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। মুমিন ব্যক্তির কোনো চিন্তা নাই। মৃত্যুর ফয়সালা আসমান জমিন থেকে হয় না, মৃত্যুর ফয়সালা আল্লাহ রব্বুল আলামিন তিনি আদেশ দিলে। এই জন্য আপনাকে ইচ্ছা করলে কেউ মারতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন যদি আপনার মৃত্যু দান করেন, দুনিয়ার সবাই একত্রিত হতে কেউ আপনাকে শেষ করতে পারবে? আপনাকে কেউ শেষ করতে পারবে না। এই জন্য মনে রাখবেন, জীবন মৃত্যু সব আল্লাহর জন্য, আমাদের সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী বলে দিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মওত, আমি জীবনে যা কিছু করেছি সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আল্লাহ পাক তিনি আমাকে বানিয়েছেন। আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার হোম পলিসি, আমার ফরেন পলিসি, আমার ফিনান্স, আমার জীবনে শুরু করে টয়লেট থেকে পার্লামেন্ট পর্যন্ত যা করা হয়েছে, একমাত্র সব কিছু করবো আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে আপনাকে বানিয়েছেন। এই জন্য মৃত্যুর কোনো ভয় করা যাবে না, মৃত্যুর কোনো পরোয়া করা যাবে না। সব কিছুর ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল রাখতে হবে, তার উপর ভরসা করতে হবে। মুমিন ব্যক্তি আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কত বড় পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছিলেন। নমরুদের দরবারে সবাই গেছে খাদ্যের জন্য। নমরুদ আগেই বলে দিয়েছেন সবাইকে খাদ্য দিবা, আজরের পুত্র ইব্রাহিম আসলে বলবা তোমার রবকে, তিনি যদি আমাকে রব স্বীকার করেন খাদ্য দিয়ে দিবা, আর যদি রব না স্বীকার করে এখান থেকে খাদ্য দিয়ে দেওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম খাদ্যর লাইনে দাঁড়ালেন। নমরুদের লোকজন বলল, ইব্রাহিম বলো তোমার রবকে। রব্বুকা, তোমার রবকে? বলে রব্বি আল্লাহ। আমাদের রবকে? জোরে বলেন কে? আল্লাহ। আমাদের রব হচ্ছেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন, আল্লাহ রব্বুল আলামিন তিনি আমার রব, তিনি আমার প্রতিপালক, তিনি আমার মালিক, তিনি আমার খালিক, তিনি আমার সৃষ্টিকর্তা, তিনি সব কিছু বানিয়েছেন। আল্লাহ পাককে সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিন। নমরুদের লোকজন বলল, এখান থেকে কোনো খাদ্য তোমার জন্য দেওয়া যাবে না। যেমনি তুমি বস্তাটা নিয়ে এসছো, বস্তাটা ফেরত নিয়ে যাও। তুমি যদি নমরুদকে খোদা মানতে তোমাকে খাদ্য দেওয়া হতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জীবনের কোনো পরোয়া করি না, জীবন নিয়ে আমি শঙ্কিত নই। রিজিকের মালিক আল্লাহ রব্বুল আলামিন। আমি ইব্রাহিম একজন, আল্লাহ রব্বুল আলামিন আকাশ জমিনে যত সৃষ্টির তার সৃষ্টি আছে, সকালবেলা তারা না খেয়ে বের হয়। সৃষ্টি জগতের সমস্ত প্রাণীকুলগুলি মাগরিব নামাজের আগেই আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য রিজিক দেন। দুনিয়ার কোন মানুষ তাদেরকে রিজিক দিতে পারে? রিজিকের মালিক কে? আল্লাহ। এখন আপনি বাড়ির যে খেতে পারবেন তার গ্যারান্টি নাই। এই রিজিক যে আপনার কপালে আছে আপনি কিন্তু তা বলতে পারবেন না, ঠিক কিনা বলেন? বাংলাদেশের পলাতক ডাইনি শেখ হাসিনা
ওই দিন 11:30টার সময় লাঞ্চ করবে, 15 ধরনের খাবার গণভবনে রান্না করে রেখে দিয়েছিল। কিন্তু 9:30টার সময় খবর আসলো, যদি আপনি বাংলাদেশ থেকে চলে না যান আপনাকে গ্রেপ্তার করা হবে অথবা জনগণ আপনাকে মেরে ফেলবে। 15 আইটেমের খাদ্য ফ্যাসিস্ট হাসিনা রেখে নিজের জীবন নিয়ে পালালেন। তার মানে বোঝা গেল রিজিক যদি কপালে থাকে পাবেন, আর রিজিক যদি না থাকে কেউ আপনাকে দিতে পারবে। সব যা খাইছে, এই যে রান্না, বাংলাদেশের লোক না খায়া উনি কত ধরনের খাদ্য নিয়ে বয়ে রয়েছে। উনি বুঝতে পারেননি এটাই তার জীবনের শেষ ছিল। এই রিজিক আপনার ভিতরে নাও যাইতে পারে। রিজিকের মালিক কে? আল্লাহ। আপনার রিজিক কেউ দিতে পারবে না। এটাই আস্থা রাখতে হবে, এটাই বিশ্বাস রাখতে হবে। আপনি যেখানেই থাকেন, রিজিক যদি আপনার নসিবে থাকে কেউ আপনাকে আটকাতে পারবে না। এটাই হচ্ছে আল্লাহ প্রতি যদি আপনার তাওয়াক্কুল থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ কর্মচারী শোনো, খাদ্যের দরকার নেই। আমি তো সে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে, যিনি আকাশ আর জমিনের সমস্ত সৃষ্টি মাখলুকাতকে খাদ্য দেন। তোমাদের কাছে খাবারের কোনো প্রয়োজন নাই। তিনি বস্তাটা বালুতে ভর্তি করে নিয়ে বাড়িতে চলে শুয়ে পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল চলে যাও, ইব্রাহিম আমার গোলাম, আমার বান্দা আমার উপর পরীক্ষা দিয়ে ইব্রাহিম পরীক্ষায় সম্পূর্ণরূপে পাশ করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশি হয়ে গেছি। জান্নাত থেকে খাদ্য নিয়ে ইব্রাহিমের বাড়ির বস্তার মধ্যে দিয়ে আসো। রিজিকের মালিক কে? ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে পড়েছেন, ঘুম থেকে উঠলেন। ওঠার পর মা সারা আলাইহিস সালাম সুন্দর করে রান্না রেডি করে নেছেন ইব্রাহিমের সামনে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা এই খাদ্য কোথা থেকে আসলো? আমি তো খাদ্যের মধ্যে বালু নিয়ে এসেছিলাম, মাটি নিয়ে এসেছিলাম, তোমাকে কি বুঝ দিব এটা রেখে দিয়েছি। সারা আলাইহিস সালাম বলেন, ইব্রাহিম আপনি কি নিয়ে এসেছিলেন আমি তো তা দেখিনি। আমি নামাজের পরে সালাত আদায়ের পর যখন বস্তা খুলেছি, বস্তা খোলার সঙ্গে সঙ্গে এই খাদ্যগুলি বস্তার মধ্যে পেয়ে গিয়েছি। রিজিকের মালিক কে? আল্লাহ। এই জন্য আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। ভয়ের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। এই গ্রামের আহারে যুবদলের এক ভাই, তাকে কিভাবে নৃশংসভাবে তাকে হত্যা করা হলো, কথা ঠিক কিনা বল? যুবদলের নেতা ছিলেন তিনি, অত্যন্ত মহব্বতের। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদৌসের মাকাম বানিয়ে দিন। তিনি যদি আজ জীবিত থাকতেন, এই রফিক ভাইদের সাথে, এই শুভদের সাথে কোনো আনন্দ করতেন, আল্লাহ তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। তার জন্য আমাদের দোয়া ভালোবাসা অন্তর থেকে আছে। তিনি কোরআনের পক্ষের একজন লোক ছিলেন, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। কেউ আপনার মৃত্যু লিখে দিতে পারবে না। মৃত্যু একমাত্র কার্যকর হবে আল্লাহ পাকের পক্ষ থেকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেদিন তিনি কালেমার দাওয়াত নিয়ে গিয়েছিলেন আরব সমাজে দুনিয়ার সব নবী আলাইহিস সালাম নির্দিষ্ট তার কওমকে দাওয়াত দিয়েছিলেন, নির্দিষ্ট জাতিকে দাওয়াত দিয়েছিলেন। কিন্তু আমার নবী নির্দিষ্ট জাতি, নির্দিষ্ট কওম তিনি তার দান নাই। আমার নবী গোটা পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাঈল আল্লাহ হিসেবে পাঠিয়েছিলেন, ঠিক কিনা বলেন? গোটা দুনিয়া নবীজি বলেছেন, ইয়া ইউহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মক্কার মানুষেরা আমার ঘোষণাটা শোনো, পৃথিবীর মানুষেরা তোমরা আমার ঘোষণা শোনো। তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র মালিক হিসাবে গ্রহণ করতে পারো, এই পৃথিবীতে তোমরাই দুনিয়ার মধ্যে সবচেয়ে সফল কাম হবে। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানালেন তার গোলামি করার জন্য। আমি আপনাদের আগেই বলেছি, কালেমার পর গোলামির প্রথম নমুনাটা হলো বান্দা হিসাবে আমরা আল্লাহর গোলাম। আমরা আল্লাহর বান্দা। কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো একটা জিনিস, সেটা হচ্ছে সালাত। কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য কি? সালাত। এই সালাতের ট্রেনিং দেওয়া হয়। আল্লাহে তাকবীর।
আলেমদের সমাবেশে যাইতে হবে, আলেমদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। ফাসিক জাহেল যারা ইসলামের দুশমন তাদের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না, আল্লাহওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আর এই মাদ্রাসার দিকে আপনাদের সম্পর্ক বাড়াতে হবে। এই যে মাদ্রাসা, এখানে কত সুন্দর হাফেজে কোরআনরা তৈরি হয়, আলেমরা তৈরি হয়। আপনারা আলেমদের সঙ্গে বেশি বেশি সময় দিবেন, আলেমদেরকে সম্মান করবেন, আলেমদের সঙ্গে সর্বোচ্চ সুন্দর আচরণ করার চেষ্টা করবেন। আর আপনার সন্তানকে মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবেন। তাও যদি না পারেন, ফোরকানিয়া মাদ্রাসায় হোক, এই মাদ্রাসায় ছোট্টবেলায় কোরআন শিক্ষা দিবেন। ডিসি হোক, এসপি হোক, মন্ত্রী হোক, যে যে পর্যায়ে হোক, অন্তত পক্ষে তারা যদি ভালো মানুষ হয় তাইলে তারা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে না। এই কোরআনওয়ালা ইসলামওয়ালা ব্যক্তিরা যদি সঠিকভাবে পৌঁছতে পারে, তাই বাংলাদেশে আর কোনো আয়না ঘর তৈরি হবে। এই কোরআনওয়ালা সত্য সৎ লোকগুলি যদি সঠিকভাবে পৌঁছতে পারে, কোনো মানুষকে, মৌলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে যেমন অন্যায়ভাবে ফাঁসির কাস্টে তাকে রায় দেওয়া হয়েছিল, কোনো বিচারপতি কোনো আলেমকে ফাঁসির কাস্টে ঝুলাতে রায় দিতে পারত? এই সঠিক মানুষগুলো যদি, সৎ মানুষগুলো যদি সঠিকভাবে থাকতে পারত, তাহলে বাংলাদেশের কোনো নিরহ মানুষকে গুলি করে পার পাইত না, হত্যার বদলে তাকে হত্যা করা হতো। কথা ঠিক কিনা বলেন? কারণ সমাজে কখনো শান্তি আসতে পারে না, এই সমাজে কখনো সুষ্ঠু পরিবেশ থাকতে পারে না যতক্ষণ পর্যন্ত না কোরআন এবং মানুষ সৎভাবে জীবন যাপন করবে। পৃথিবীর যত ফর্মুলা নিয়ে আসেন, কোন ফর্মুলা দিয়ে মানুষের মুক্তি হবে না। মানবতার মুক্তি হতে হলে আল কোরআনের বিধান মানুষের জন্য প্রযোজ্য। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তিনি সুন্দর করে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে দ্বীনি হক এবং সত্যের বিধান সহিত দুনিয়ায় পাঠিয়েছেন, যাতে করে পৃথিবীর সমস্ত যত বাতিল আছে, যত অন্যায় আছে, যত ফিরকা আছে, সমস্ত ফিরকার বিরুদ্ধে আমি আমার রাসূলকে জয় করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, গোটা পৃথিবীর মানুষের জন্য শিক্ষা নেওয়ার জন্য একটা জীবন ব্যবস্থা দিয়েছেন, তার নাম হলো ইসলাম। তার নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া দুনিয়ার অন্য কোনো ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণীয় নয়, আল্লাহর কাছে কবুলীয় নয়। এই জন্য ইসলাম মানতে হবে, ইসলাম ছাড়া অন্য কোনো জায়গায় যাবে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে আপনাদেরকে বলেছি, কবরে যদি যেতে হয় শিরক মুক্তিমান নিয়ে যেতে হবে, কারণ কবর কাউকে কোনো ছাড় দিবে না, কবর কারো চেহারা চেনে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপর আয়াত নাজিল করলেন, নবী আপনার নিকটবর্তী মানুষদেরকে আপনি আল্লাহর ভয় দেখান। আয়াতে কারিমে নাজিল হয়ে যাওয়ার পর নবীজি আপন মেয়ে ফাতেমা, জয়নব, উম্মুল কুলসুম রাদিয়াল্লাহু আনহাদেরকে ডেকে বললেন, হযরত আলী, ওসমান রাদিয়াল্লাহু তাআলা জামাইকেদেরকে বললেন, হযরত সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, এইমাত্র কোরআনে কারিমের আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলতে বলেছেন, আমি নবী জানি না কিয়ামতের দিন আমার সঙ্গে কি ব্যবহার করা হবে, এও জানি না কিয়ামতের দিন তোমাদের সঙ্গে কি ব্যবহার করা হবে। ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার আহলে বাইত, আমল যদি ভালো হয় জান্নাতে চলে যাবে, আমল যদি খারাপ হয় কবরের মাটি কাউকে চিনবে, কবরের মাটি কাউকে চিনবে না, কবর কাউকে চিনবে না। শিরক নিয়ে যদি আপনি দুনিয়া থেকে চলে যান, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। কিছুদিন আগে বাংলাদেশে আমাবস্যা গেল,
কত কবিরাজ কত শিরিক গুনাহ করলো, সাধন করলো। কোন মুসলমান কখনো শিরিকের সঙ্গে সম্পর্ক থাকতে পারে না, শিরিক গুনাহতে লিপ্ত হতে পারে না। আল্লাহর নবী বললেন কয়েকটা গুনার মধ্যে অন্যতম একটা বড় মারাত্মক গুনাহ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। এরপর অন্যতম আর একটা গুনাহ হলো মানুষদেরকে জাদু করা। যারা জাদুবিদ্যা করে দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য কল্যাণকার কোনো জীবন ব্যবস্থা নাই। কারণ এই মানুষগুলি শিরিক করে, আর শিরিক নিয়ে যারা মারা যাবে চিরস্থায়ী তারা জাহান্নামী হয়ে যাবে। শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই জন্য লোকমান হাকিম সুন্দর করে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার কলেজার টুকরা সন্তান, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক গুনাহ করো না, তার সঙ্গে শিরিক অংশীদারিত্ব স্থাপন করো না। কারণ এটা সবচেয়ে বড় বান্দার পক্ষে জুলুম, যিনি তাকে সৃষ্টি করেছেন তার সঙ্গে শরীক করা। এই জন্য তার সঙ্গে শরীক করা যাবে না। শিরিক মুক্তি মানলে আপনাকে যেতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, সাহাবায়ে কেরাম, বিশ্বনবী যখনই বিশেষ কোনো তালিম দিতেন বারবার নবী সাবধান করেছেন, শিরিক থেকে বিরত থাকো, শিরিক থেকে বিরত থাকো, শিরিক গুনাহ থেকে তোমরা বিরত থাকো। শিরিক গুনার মধ্যে অন্যতম গুনাহ হলো পীর সাহেবের মাজারে গেজা সেজদা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া কাউকে সেজদা দেওয়ার অনুমতি নাই। আপনি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিতে পারবেন না। আমরা অনেক বন্ড পীরের মাজারে গিয়েছি দেখার জন্য, গিয়ে দেখি পীরের পায়ে পড়ে কয়, বাবা এই মান্নত করে এসেছি, আমাকে একটা সন্তান দেন। বলেন নাউযুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এই ভণ্ড পীরের আস্তানা বাংলাদেশে আছে না নাই? সেখানে শিরিক গুনাহ করা হচ্ছে প্রকাশ্যে দিবালোকে। এই শিরকের সঙ্গে কোন মুসলমান মুমিনের সম্পর্ক থাকতে পারে না, থাকতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিরিক মুক্তি ঈমান নিয়ে আমাকে আপনাকে যেতে হবে। শিরকের সঙ্গে সম্পর্ক করা যাবে না। আমার নবী শিরকের বিরুদ্ধে তিনি প্রথম ঘোষণাটা দিয়েছিলেন। আবু জেহেল এসে বলল, কি এমন ঘোষণা দাও, বাপ মায়ের চুলকানি মেরে নতুন কালেমার কথা বলতে এসেছ? এমন কথা বলো যা ফাদার পূর্বপুরুষের সঙ্গে কোনো সিমিলারিটি নাই। নবীজিকে বললেন এই দাওয়াত দেওয়া যাবে না। আমার নবীকে ভয় দেখালেন, কত কিছু থ্রেটিং করলেন। এরপরে আমার নবী কি কখনো কালেমার দাওয়াত থেকে তিনি বিরত হয়েছিলেন কিনা? বিরত হয়েছেন না। মুমিন ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। নবীজির ঈমান কেমন ছিল আল্লাহর প্রতি? বুখারী শরীফে এসেছে, নবীজি জিহাদের ময়দান থেকে যুদ্ধ ওইন করে এসেছেন। মদিনার উপকণ্ঠে নবীজি বিশ্রাম নিচ্ছেন দিনের বেলা, নিজের তরবারিটা গাছের সঙ্গে লটকায়া নবীজি আরাম ফরমাচ্ছেন। সাহাবায়ে কেরাম আশেপাশে আছেন। একজন বেদুইন কাফের এসে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু, বললেন কি আমাকে এখন আমাকে আমার হাত থেকে কে তোমাকে বাঁচাবে বলো? মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী বললেন, তাকবীর দিয়ে বললেন, আল্লাহ এখন আমাকে বাঁচাবেন। এমন ভাবে নবী আল্লাহর নাম উচ্চারণ করলেন, বেদুইনের হাত থেকে তরবারি পড়ে গেল। নবীজি তরবারি ধরে বললেন, বেদুইন বালক, তুমি আমাকে হত্যা করতে চেয়েছিলে, পারো না। আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। এখন বলো আমার হাত থেকে কে তোমাকে বাঁচাবে? বেদুইন বললে, বাঁচানোর কেউ নাই, যদি আপনি আমারে মাফ করে দেন। বিশ্বনবী বললেন, আমি তোমাকে মাফ করে দিলাম। আমার ভাইয়েরা, এই জন্য আমার নবী দুনিয়ার কোন শক্তিকে মৃত্যুর জন্য পরোয়া করেন নাই। মৃত্যুটা একান্ত আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আমার এই বাংলাদেশ কত মানুষ মুক্তি পেল, জেলখানা থেকে বের হলো। কত মানুষ বাংলাদেশের জেলখানা থেকে বের হয়ে গেল। এই দেশ সবাই আশা করেছিলাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনিও বাংলাদেশের জেলখানা থেকে বের হবেন, ঠিক কিনা বলেন? কিন্তু জালিমেরা, নিষ্ঠুরেরা তাকে বাঁচতে দিল না। তাকে অত্যাচার করতে করতে তাকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে এমন ইঞ্জেকশন পুশ করে দেওয়া হলো, ইঞ্জেকশন ঢুকে গেল তার শরীরের মধ্যে, বিষ ক্রিয়া প্রয়োগ শুরু হয়ে গেল। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল, সাঈদী সাহেব বিদায় নিয়েছেন। বাংলাদেশের কোনো মানুষ সুন্দরভাবে এখনো বিশ্বাস করতে পারেন নাই তিনি এভাবে মারা যাবেন।
আজকে যদি সাইদি সাহেব বেঁচে থাকতেন, গোটা বাংলাদেশ ইসলামের শক্তি আরো কয়েকগুণ বেশি হতো, ঠিক কিনা বলে? এমন কোন মাঠ ছিল না আমার এই বাংলার জমিনে যে জায়গায় সাইদি সাহেব আসবেন আর মাঠের লোক ধরবে, ঠিক কিনা বলেন? কারণ তিনি কাজ করেছিলেন একমাত্র আল্লাহর জন্য, ইখলাস নেই, আল্লাহর জন্য নিবেদিত হয়ে। তার জানাজা পড়ার জন্য মানুষ পাগল হয়ে গিয়েছিল। আর আমার এই বাংলাদেশের কত নাস্তিক মোরতাদ নেতা খেতা মরে, তাদের জানাজায় 20 জন লোকে খুঁজে পাওয়া যায় না, কথা ঠিক কিনা বলেন? এর জন্য মৃত্যু ভয় কোনো করা যাবে না, মৃত্যু দিয়ে কোনো লাভ নাই। এই যে আমার আব্দুল্লাহ ভাই হজের মুআল্লিম সাহেব, তার সঙ্গে আমি উমরায় গিয়েছি। ওহদের প্রান্তরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার কবর যখন জিয়ারত করি, সাহাবাই কেরামে রক্ত রঞ্জিত ওহদ পাহাড়, সেখানে গিয়ে তিনি আমাকে মোনাজাত করার জন্য বলেছিলেন। সেই জায়গা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার কবরে গিয়ে কি স্মৃতি মনে পড়ে গেল। যিনি রাসূলকে এত ভালোবেসেছিলেন নিজের জীবনের চাইতে, তিনি যখনই নবীজির বিপদ শুনেছেন নিজের জীবনকে বাজি রেখে তাও নবীরকে কিছু হতে দেন নাই, তিনি ছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। সেই কবরে যখন পরিদর্শনে যায় পৃথিবীর লক্ষ লক্ষ মুসলমান, উনি তো আল্লাহ পাক ওনাকে অনেকবার উমরা করাইছেন। আসলে যাদের কপাল ভালো আল্লাহ পাক তাদেরকে বারবার খানায় কাবার দেখার তৌফিক দান করেন, ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করি আপনারা যারা যেতে পান নাই, আল্লাহ পাক যেন আপনাদেরকে খানায় কাবা বাইতুল একবারের জন্য হলেও আল্লাহ আপনাদের তাওয়াফ করার তৌফিক দান করেন। বিশ্ব নবী রওজা মুবারকে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন। সেখানে শান্তি, সেখানে রহমত দিয়েছেন আল্লাহ পাক, ঠিক কিনা বলুন? সেই উহুদের জমিনে রক্ত রঞ্জিত সাহাবাই কেরামের লাল হয়ে গিয়েছিল, উহুদের প্রান্তর ভারী হয়ে গিয়েছিল। তারপরেও সাহাবাই কেরাম কালেমার দাওয়াতকে পিছপা হতে দেয় নাই মুসলমানেরা। আমার এই বাংলার জমিনে পাসিমের শাপলা চত্বরে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া প্রায় 20 লক্ষ ওলামায়ে কেরাম মর্তে মুজাদ ইসলামের কোরআন প্রেমিক ইসলাম প্রেমিকেরা জড়ো হয়েছিলেন। সেদিন যে সাহাবাকে নাস্তিক মুরতাদেরা কাবাগরের গেলাপকে গানের নৃত্য বানিয়েছিল, আহমেদ শবীর রাহিমাহুল্লাহ, জুনায়েদ বাবুনগরের নেতৃত্বে সমস্ত বাংলাদেশের তাওহীদি জনতা এক হয়ে নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানদের দোসরদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েছিলেন। সেই প্রতিবাদে গুলি করা হয়েছিল, সেই প্রতিবাদে ব্রাশফায়ার করা হয়েছিল। ওই শাপলা চত্বরে সমস্ত বাংলাদেশের আলেম সমাজেরা প্রমাণ করে দিয়েছিল এই বাংলাদেশের জমি ভূখণ্ড শাহজালাল শাহপরানের ভূখণ্ড, কোন নাস্তিক, কোন বেঈমান, কোন মুরতাদ চিরকাল স্থায়ী হতে পারে না, ঠিক কিনা বলেন? তারই অংশ হিসাবে 5ই আগস্টে এই যে যিনি 16টা বছর বাংলাদেশের উপর নির্যাতন করলেন, অত্যাচার করলেন, আলেমদের জেলে ঢুকালেন, আলেমদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে গেলেন। এমন অবস্থা হয়েছে আলেমদের নির্যাতন করার কারণে সুষ্ঠুভাবে দেশ থেকে যেতে পারেন নাই, নিজের জীবনকে পলায় তিনি দেশ থেকে বিতাড়িত বাধ্য হয়েছেন, কথা ঠিক কিনা বলেন? আমার এই বাংলাদেশ এমন একটি দেশ যে দেশে কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে কোন নাস্তিক মুরতাদ অতীতেও টিকতে পারে নাই, বর্তমানেও টিকবে না। ভবিষ্যতে যদি ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে আওয়াজ তোলেন, ও বাংলার মুসলমান, যদি বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরামের পক্ষ থেকে ডাক আসে ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামকে সমুন্নত রাখার জন্য, কোরআনকে সমুন্নত রাখার জন্য, প্রয়োজন আবার রক্ত দিতে হবে, আবার জেলে যেতে হবে, আবার রিমান্ডে যেতে হবে। সেই কোরআনের আহ্বানে কারা কারা জীবন দিতে রাজি আছেন? 2 হাত আল্লাহকে উচ্চ করে দেখিয়ে দিন। আল্লাহ আপনাদের কবুল করুন, বলুন আমিন। মুসলমান কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় পায়? আপনারা মক্কা মদিনায় গেলে বুঝবেন ইসলামের প্রকৃত ভূমি, যে পুণ্যভূমিতে গেলে বুঝতে পারবেন সেখানে কি দৃশ্যটা বিদ্যমান আছে। উনি বদরের প্রান্তরে গিয়েছেন। বদরের জায়গা এমন এক জায়গা যেখানে আল্লাহ পাক বিজয়ের জন্য সরাসরি 3000 ফেরেশতা নাজিল করে মুসলমানদেরকে তিনি বিজয় দান করেছিলেন। সেই বদরের প্রান্তরে গেলে হোয়াট উইল বি ইউর ফিলিংস? ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড। আপনি বুঝতে পারবেন না, সেখানে আপনার রিয়েলাইজেশন, আপনার ফিলিংস বুঝতে পারবেন না।
প্রকৃত কোরআনের মুজিজার বাস্তবে রূপ হলো মক্কা মদিনা, যে জায়গায় আমার রাসূলের রক্ত পড়েছে, অসংখ্য সাহাবাই কেরামের রক্ত পড়েছে। তারা আমাদেরকে শিখিয়ে গিয়েছেন জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, ইসলামের জন্য আমাদের এই দুনিয়া থেকে ছেড়ে যেতে হবে। তবুও বাতিলের সঙ্গে কোনো মুসলমান মাথা নত করতে পারে? বাতিলের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। এই জন্য আমরা সত্যের জন্য সদা সর্বদা প্রস্তুত থাকব, চোখ কান খোলা থাকব, ওলামায়ে কেরামের আহ্বানের সাড়া জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ মুসলমানদের বিজয় মানে আপনাদের বিজয়, মুসলমানদের বিজয় মানে শান্তি, মুসলমানের বিজয় মানে সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা, মুসলমানদের বিজয়ের মধ্যেই নারী তার শান্তিতে চলাচল করতে পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞেস করেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় এই সমাজের অবস্থান কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, খাব্বাব, সেই ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে হাদ্রামাউত পর্যন্ত যুবতী নারী তার সৌন্দর্য নিয়ে, তার বিউটিনেস নিয়ে, তার এই সৌন্দর্যের লাবণ্যতা নিয়ে একা একা দীর্ঘ পথ চলাচল করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, মনের মধ্যে কোনো ভয় থাকবে না। শুধু কার ভয় ছাড়া? আল্লাহর ভয় ছাড়া। কোরআন ছাড়া কখনো শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না, কোরআন ছাড়া কখনো শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, দিনদার পরহেজগার মোমেন ভাইয়েরা, আজকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, প্রধান বক্তা যথাসময়ে চলে আসবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা এখনো যারা এলোমেলো ভাবে ঘোরাফেরা করছি, আমরা মাঠে চলে আসি। কোরআন ছাড়া মুসলমানের জীবন কখনো পরিপূর্ণতা লাভ হতে পারে না। এই জন্য কোরআনই হবে আমাদের জীবন, কোরআনই হবে আমাদের মরণ। জীবনে সদা সর্বদা কোরআন নিয়েই বাঁচতে হবে। কথা ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কোনো কিছু কারো কাছে চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কোনো কিছু কারো কাছে চাই না। ঠিক কিনা বলেন? দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে সংগ্রাম করে, বাতিলের সাথে সংগ্রাম করে আর মানে না মরণ। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কোনো কিছু কারো কাছে চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে হার না মেনে সংগ্রাম করে যায় মরণ। হেরার আলোতে যাদের হৃদয় রঙিন, হতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কোনো কিছু কারো কাছে চায় না। ঠিক কিনা বলেন? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রক্ষব ঘৃণাগুলো সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি ভালোবাসি
ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতিকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রক্ষব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। We loving you, I love you, we will love you forever. When you love someone, we want love for you. When we hate someone, we will hate for you. I loving you, we loving you, we will love you forever. আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রক্ষব ঘৃণাগুলো সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে। মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতিকমালাল ঈমান। ঠিক কিনা বলেন? আমাদের ভালোবাসা সব কার জন্য? আল্লাহর জন্য। আমরা এসেছি এখানে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনাদের বিরিয়ানিও দেয় নাই, খিচুড়িও দেয় নাই, জেলাপিও দেয় নাই, কথা ঠিক কিনা? সব কিছু আমরা করি আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য বাড়ি থেকে আপনি যখন রওনা হয়েছেন এই মাদ্রাসার মাহফিলে, প্রত্যেক কদমে কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমার আপনার আমল নামায় একটা করে সব তিনি লিখে দিয়েছেন। এর জন্য প্রত্যেক মুহূর্তে আমাদের গুনাহগুলি এখানে যতক্ষণ বসে থাকবেন আল্লাহ পাক আমার আপনার গুনাহ তিনি মাফ করে দিবেন। একটু জিকির করেন লা ইলাহা। লা ইলাহা। একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য যে আজকের প্রতিষ্ঠান সারেটিয়া মাদানী মুহিস সুন্নাহ দারুল কোরআন, এখানে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন। প্রত্যেক বছর এত বড় বিশাল আয়োজন, অনেক খরচ হয়। এই প্রতিষ্ঠান আপনাদের দানে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী দুনিয়াটা চালানোর চেষ্টা করতে হবে। এই দুনিয়াটা যদি আপনি মুমিন হন আল্লাহ রাব্বুল আলামিনের আইন দিয়ে চালানোর চেষ্টা করবেন, আর যদি মুমিন না হন তাহলে আপনি আল্লাহর আইনের বিরোধিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন, কানুন দিয়েছেন। কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় সবাই শান্তিতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে তিনি সৃষ্টি করেছেন, তিনি আইন দিয়েছেন। কোরআনের আইন যদি সমাজে বাস্তবায়ন হয়ে যায় মানুষ শান্তিতে থাকবে। কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় মানুষের অশান্তি থাকবে না, দুঃখ থাকবে না, ইনসাফ মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমার ভাইয়েরা, নবীজির কাছে কেমন ইনসাফ ইসলাম আসলে প্রতিষ্ঠিত হয়েছিল। এত সুন্দর তিনি সমাজ ব্যবস্থা তৈরি করেছিলেন। কারোর উপরে জুলুম ছিল না, অত্যাচার ছিল না। খৈরুল কুরুনি কারনি, নবীজি বলেছেন সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। যে যুগের মানুষেরা শান্তিতে খেয়েছেন, শান্তিতে ঘুমিয়েছেন। এরপরে খোলাফায়ে রাশিদিনের যুগ ছিল, তারাও মানুষেরা শান্তিতে থেকেছেন, ঘুমিয়েছেন। তার মানে কোরআন যদি সমাজে এসে যায় সেই কোরআনের মানুষ কখনো অশান্তিতে থাকবে না, কোরআনের মানুষ কখনো কষ্টে থাকবে না। কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় সমাজের মধ্যে হানাহানি, বিশৃঙ্খলা, ফাসাদ
জোর জুলুম, জোর দখল, একজনের জমি আর একজন, একজনের ব্যাংক আর একজন, একজনের সম্পদ আর একজন লুট করতে পারবে না। কোরআন আইন যদি প্রতিষ্ঠিত যায়, মানুষ শান্তিতে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তাকে মানার জন্য, তার আইনটা অনুসরণ করার জন্য, আইনকে ফলো করে দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, যে আইনের মধ্যে, যে কায়নের মধ্যে কোনো পক্ষপাতিত্ব থাকবে না, কোনো মানুষের পক্ষে কেউ ওকালতি করতে পারবে না অন্যায়ভাবে, ইনসাফপূর্ণ সমাজটা, সেই সমাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে। কেমন সমাজ প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল? কুরাইশ বংশের একজন মহিলা চুরি করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জাজমেন্ট নিয়ে আসা হলো। বুখারী শরীফ এসেছে, ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের কাছে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটু সুপারিশ করতে চাই। যিনি চুরি করেছেন তিনি একজন উত্তম বংশের একজন মহিলা। এই চুরির যদি শাস্তি দেওয়া হয় তাহলে তাদের ফ্যামিলির অনেক বড় সম্মান চলে যাবে, ইজ্জত চলে যাবে। ইসলামের বিধান হলো যে ব্যক্তি চুরি করবে চোরের হাত কেটে দিতে হবে। আমার এই সোনার বাংলাদেশে 16 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি হয়ে গেছে। কোরআনের আইন যদি থাকতো, আমার আপনার টাকা বিদেশে পাচার করতে পারত, বিদেশে পাচার করতে পারত না। আল্লাহর নবী বললেন, উসামা ইবনে যায়েদ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক জাতিকে তিনি ধ্বংস করে দিয়েছেন, অনেক জাতিকে তিনি দুনিয়া থেকে বিনাশ করে দিয়েছেন। কি তাদের অপরাধ ছিল? তাদের অপরাধ কি ছিল, কি তা কি জানো? তিনি বললেন, আল্লাহ এবং তার রাসূল আমাদের চাইতে তিনি অধিক জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো সাহাবী শোনো, অতীতকালের মধ্যে ঘটনার মধ্যে হলো গরিব মানুষ যদি অন্যায় করত, কোনো ক্রাইম করত, সঙ্গে সঙ্গে ধনী মানুষেরা তার বিচার করত। আর যদি ধনী মানুষের কোনো ফ্যামিলি অন্যায় করত, সেই যুগের বিচারকরা তাকে বাঁচিয়ে দিতেন। আল্লাহর কসম করে বলছি, ও সাহাবী শোনো, এই চুরিটা কুরাইশ বংশের মহিলা না করে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা করত, আল্লাহর কসম করে বলি আমি ফাতেমার হাত নিজে কেটে দিতাম। এটাই হলো ইসলাম। এটাই কি? এটাই হলো ইসলাম। আপনি জুলুম করতে পারবেন না, আপনি অন্যায় করতে পারবেন না। ইকুয়াল জাস্টিস, মানুষের মধ্যে বিচার হবে এত সুন্দর ইনসাফপূর্ণ, যে বিচার দেখলে মানুষ শান্তি পাবে। ইসলাম মানে আত্মসমর্পণ করা, সারেন্ডার, সাবমিশন। ইসলাম মানে শান্তি না, ইসলাম মানলে শান্তি। ইসলাম মানলে শান্তি। অনেকে ভুল ব্যাখ্যা করে ইসলাম মানে শান্তি। জি না, ইসলাম মানে সারেন্ডার, সাবমিশন, আত্মসমর্পণ করা, নিজেকে সম্পূর্ণ আল্লাহর কাছে সঁপিয়ে দেওয়া। তিনি হচ্ছে পরিপূর্ণ মুমিনের কাজ। ইসলাম হচ্ছে তার কাছে আত্মসমর্পণ করতে হবে। আর ইসলাম মানলেই আল্লাহ পাক সেই সমাজের মধ্যে তিনি শান্তি দিয়ে দেন। আমাদের দেশে যেমন ডাক্তারের কাছে অসুস্থ হয়ে যায়, আমার ঘুম লাগে না, ঘুমের ট্যাবলেট দেন, 30 টাকা 40 টাকার ঘুমের ওষুধ খাও, কিছু মানুষের ঘুম হয় না, আছে না নাই? আর আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে সূরা রহমান দান করেছেন, কোন ব্যক্তির যদি ঘুম না হয়, চ্যালেঞ্জ, ঈশার নামাজের পরে ওযু করে সূরা রহমান পড়তে থাকবেন। পড়তে পড়তে কখন আপনি ঘুমিয়ে যাবেন আপনি নিজেই বুঝতে পারবেন। এটা হচ্ছে শিফা, কোরআনটা হচ্ছে শিফা মুমিনদের জন্য, এটা আল্লাহ বলেছেন। এই জন্য ইসলাম মানলেই আল্লাহ শান্তি দিবেন। ইসলামের হুকুম প্রতিষ্ঠিত হয়ে গেলেই মানুষ শান্তি পাবে। কিয়ামত পর্যন্ত ডক্টর ইউনূসের মতো কোটি কোটি ইউনূস বসালেও সমাজে কখনো শান্তি আসতে পারে? এখন এই মহাসড়কে ডাকাতি আছে না নাই? আছে না নাই? আছে। ইউনূসের ফর্মুলাও কাজ হবে না, একমাত্র ফর্মুলা হলো দা হলি কোরআন। কোরআন যদি প্রতিষ্ঠিত হয় তাহলেই শান্তি। কোনো ট্যাবলেট খায়া শান্তি সমাজে আসবে? যতই ট্যাবলেট আপনাকে খায়া দিই, ওগুলি দিয়ে সমাজে শান্তি আসবে? এই জন্য আমাকে আপনাকে কোরআন মানতে হবে,
কোরআনের দিকে অনুসরণ করতে হবে, কোরআনের শাসন ব্যবস্থার দিকে ফিরে আসতে হবে। কারণ কোরআন ছাড়া মানুষ শান্তি পেতে পারে না, কোরআন ছাড়া মানুষ শান্তি পেতে পারে না, কোরআন ছাড়া মানুষ সেই সমাজে থাকতে পারে, কখনো নিরাপত্তা পেতে পারে না। এখনো খুন, এখনো মানুষকে ধরে নিয়ে ডাকাতরা গুম করে দেওয়া হচ্ছে, এখনো শান্তি নাই, এখনো ধর্ষণ হচ্ছে, এখনো সম্পদ চুরি হয়ে যাচ্ছে, এখনো ডাকাত হচ্ছে। কারণ সঠিক আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নাই। সত্যিকার অর্থে যদি কোরআনের প্রয়োগ যদি সমাজের মধ্যে দিয়ে যায়, শান্তি চলে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে শায়িত আছেন, তিনি ছিলেন আমাদের জন্য মডেল, তিনি ছিলেন আমাদের জন্য আদর্শ। তিনি নিজে শিখিয়ে গিয়েছেন, তার আদর্শটাকে আমাদের বাস্তব জীবনে ধরে রাখতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিশ্ব নবী, আপনি এত কষ্ট করে খেজুরের বাকলের উপর হাত দিয়ে এমন অবস্থায় পাতার উপর শায়িত আছেন, আপনার শরীরের পেছনে দাগ হয়ে গেছে। ও নবী, আপনি আমাকে অনুমতি দেন, আপনার জন্য আমি সুন্দর শান্তিপ্রিয় বিছানা আপনার জন্য তৈরি করে নিয়ে আসি। হুজুর বললেন, ওমর, দুনিয়ায় শান্তি করার জন্য আমি আসি নাই। আমি যদি হুকুম করে উহুদ পাহাড় আমার জন্য সোনা হয়ে যা, উহুদ পাহাড় আমার জন্য সোনা হতে পারে, কিন্তু আমি দুনিয়ায় শান্তির জন্য আসি নাই। আমি এই পৃথিবীতে এসেছি পৃথিবীর মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠাতা করার জন্য দুনিয়ায় এসেছি। মানুষের মধ্যে আমি অশান্তি যেন দূর হয়ে যায়, দুঃখ যেন দূর হয়ে যায়, কষ্ট যেন দূর হয়ে যায়। একজন যেন আর একজনের উপর জুলুম না করে, অত্যাচার করে, একজন আর একজনের অধিকার হরণ না করে। যেমন বিগত 16 বছরে আয়না করেনি, গুম করে দেওয়া হয়েছে মানুষকে, জীবনকে মানুষকে হরণ করে দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করতে পারি না আয়না ঘর বলতে কি আসলে অদ্ভুত কোনো ঘর আছিল কিনা, কিন্তু যখনই দেখতে পেলাম সত্যিকার আয়না ঘর থেকে ব্রিগেডিয়ার জেনারেল আজমি, মীর কাসেম আলী, ব্যারিস্টার বের হয়ে আয়না ঘর থেকে এক এক বের হয়ে আসলো, বোঝা গেল বাংলাদেশ আসলে আয়না ঘর ছিল জালেমের। এটা আমরা মনে করেছিলাম ফেরাউন, নমরুদ, হামান, কারুন তারাও বড় বড় জালেম ছিলেন, তারাও মানুষকে জুলুম করেছেন, অত্যাচার করেছেন। ওই সমস্ত শাসকেরাও কোনোদিন আয়না ঘর বানায়, এরকম কষ্ট দেয় নাই মানুষকে। জীবন্ত মানুষকে নিয়ে হাত পাও বেঁধে বছরের পর বছর অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে রাখবে। কিন্তু মনে রাখবেন, জালেম জুলুম করতে করতে এমন সময় আসবে, সেদিন তার পায়ের নিচে কোনো মাটি থাকবে না। তার যারা অনুসারী আপনারা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বড় জালিমের মধ্যে একজন ছিলেন ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু শুধু ফেরাউনকে মারে নাই, ফেরাউনের যারা অনুসারী ছিল, ফেরাউনের যারা সাঙ্গপাঙ্গ ছিল, ফেরাউনের যারা কর্মী বাহিনী ছিল, ফেরাউনের যারা অনুসারী ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের সঙ্গে তাদেরকে চুবিয়ে মেরেছেন। যারা জালিম, যারা অত্যাচার করেছিল, জুলুম করেছিল, এই জুলুমবাজদের নেত্রীও পালাইছে, আর এদের সঙ্গে যেগুলি ডাকাত আছিল সেগুলিও দেশে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য কারোর উপর কোনো জুলুম করা যাবে, অত্যাচার করা যাবে না। এই যে আমাদের রফিক ভাই নেতা, উনি যে কতবার মৃত্যুর দুয়ার থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করেছে, কতবার মৃত্যুর জন্য ওনাকে অ্যাটাক করা হয়েছে। শহরে তো বাসা, মাঝে মাঝে দেখা হতো, বল ভাই দোয়া করেন, আই এম ইন ডেঞ্জার, প্রে ফর মি সো দ্যাট আই ক্যান বি পিস, আমি শান্তিতে থাকতে পারি, দোয়া করেন, খুব বিপদে আছি। বিপদ দূর করার মালিক কে? রফিক ভাই আছে না নাই? আছে। যারা ফেলতে চেয়েছিল তারা ইউনিয়নের মধ্যে একটাও আছে কি? সব পালাইছে গটি বাটি নিয়ে। কথা ঠিক কিনা বলেন?